হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগটা। নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি নতুন ভিডিওটা আজকে অয়েল মেসেজ করব, চুলে অয়েল লাগাবো, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর এটা যেটা করি চুলের বিষয় সেটা তোমাদেরকে সবসময় কিন্তু জানাই। আর আমি কিন্তু শ্যাম্পু করার পরে 2 থেকে 3 দিন পরে কিন্তু একটু তেলটা ভালো করে ম্যাসেজ করে নিই সারা চুলে, মানে গোড়া থেকে আগা পর্যন্ত। সেটা যেটুকু করি সব কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করি, যেহেতু তোমরা কিন্তু চুলটাকে ভালোবাসো, চুলে অয়েলিং ভিডিও দেখতে চাও বা হেয়ার ওয়াশ ভিডিও দেখতে চাও, চুল সম্বন্ধে যে কোনো ভিডিও দিলে তোমরা সবাই দেখছো। ওই কারণে কিন্তু আমি চুলের যেটা করি সপ্তাহে, সেটা কিন্তু সব কিছুই কিন্তু প্রতিনিয়তই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, অয়েলটা নিয়ে নিয়েছি আমি, এখানে মাখি এলিন তেলটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে মাথাটি করে দিয়ে ভালো করে ওখান থেকে তেল তুলে নিয়ে আর কিন্তু চুলের গোড়ায় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড কিন্তু গরমের সময় তেল মাখলেও যেন মনে হয় গরমটা বেশি লাগে, কিন্তু কিছু করার নেই। 2 থেকে 3 দিন পরে শ্যাম্পু করার চুলটা যেন কেমন একটা হয়ে যায় আমার কাছে। আমি তখন কি করি, ভালো করে অয়েলটা ম্যাসেজ করে নিই। আর এইভাবে কিন্তু আঙুলের সাহায্য করে নিয়ে মাথার ভিতরে হাত ঢুকিয়ে কিন্তু চুলের গোড়ায় তেলটা ভালো করে দিয়ে নিয়ে একদম কিন্তু ভালো করে কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু ম্যাসেজটা করে নেব। আর ম্যাসেজ করলে কি হয় বলো তো, আর এমনিতে কদিন মানে 3 থেকে 4 দিন আমার একটু ঘুমেরও সমস্যা হচ্ছে, যার কারণে মাথা প্রচণ্ড ব্যথা করছে। ওই জন্য তেল দিলে তারপরে স্নান করলে যেন একটু ভালো লাগে। ওই জন্য ভাবলাম আজকে একটু প্রতিদিন তো একটু করে দিই, মানে প্রতিদিন দিই না, একদিন দিলে 2 দিন পরে আবার একটু টিকটটাকে দিই, কিন্তু যখন চুলের আগা পর্যন্ত তেল মাখি কিন্তু একবারই ভালো করে দিয়ে নিই। তো এই দেখো, গরমও প্রচুর লাগছে, ওই কারণে না বেশি দেবো না, অল্প করে দিচ্ছি। তা আর তেলটা দিলে না আমার মনে হয় যে গরমটা যেন বেশি লাগে। আর এইভাবে যেন চুলটা যেন মানে পরিষ্কার, আর একটু যেন আমার কাছে মনে হচ্ছে তেলটা দিলে আরও ভালো হবে। ওই কারণে কিন্তু আমি তেলটা নিয়ে চলে আসলাম। আর এরকমভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু ম্যাসেজ করে নিচ্ছে। আর কেউ যদি আমার এরকমভাবে দিত তাহলে মনে হয় ভালো লাগতো। আর এইভাবে না দিলে ভালোই লাগে। আর এই পিছন দিকে এইভাবে হাতটা দিয়ে যখন ম্যাসেজ করছি না, কি আরাম লাগছে। তা নিজে আর কেউ করে দিলে সেটা আরও ভালো লাগে। কিন্তু মাথা যন্ত্রণা করছে, দেখি ভালো করে তেলটা দিলে হয়তো মাথা যন্ত্রণা একটু কমবে। আর জল বেশ করে স্নানের সময় মাথায় জল ঢালবো। আর এইভাবে দেখো ভালো করে কিন্তু ম্যাসেজ করে নিচ্ছি হাতের সাহায্যে না, হাতের আঙুলের সাহায্যে। কিন্তু এইভাবে ম্যাসেজ করলে তেলটা কিন্তু চুলের গোড়ায় চলে যাবে আর বেশ ভালোও লাগবে। আর যে তেল মাখো, মানে আমি এলিন তেল মাখি বলে তো সবাই এলিন তেল মাখে না, বিভিন্ন রকমের তেল মাখো, যেই তেল মাখো না কেন এইভাবে কিন্তু আঙুলের সাহায্যে ম্যাসেজ করে নেবে, কিন্তু খুবই ভালো লাগে। আর এটা করার মানে চুলের পক্ষে খুবই ভালো। আর এইভাবে কিন্তু আমি পুরো চুলটা সামনে করে নিলাম। আর এইভাবে চুলে ভালো করে কিন্তু তেলটা ভালো করে লাগিয়ে নেব। আর দেখো, তেল দিতে না দিতে শ্যাম্পু করার চুলে যখন তেলটা দেবে, যদি কালো চুল হয় তা দেখতে কত সুন্দর লাগে, চুলটা কি সুন্দর চকচক করছে। আর দেখো, আমি এইরকমভাবে কিন্তু খুব তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি আর প্রচুর গরম লাগছে। ওই কারণে কিন্তু ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। ভালো করে চুলের মধ্যে দেখো তেলটা বেশ দিয়ে নিয়েছি ওপর থেকে, আবার নিচটাই দেব, এরকমভাবে কিন্তু ডলে আর দিয়ে নেব। আর দেখবে স্নানের পরে চুলটা যখন আঁচড়াবে না, মনে হবে যে সব চুলেই তেল হয়ে গেছে। এখন মনে হচ্ছে কিছু চুলে হয়েছে, কিছু চুলে হয়নি। আর যেহেতু লম্বা চুল তো ওই জন্য একটু সমস্যা হয়, কিন্তু কি করব বলো তো, এইভাবে কিন্তু করে নিতে হয়। আর এইভাবে একবারই আমি সপ্তাহে একদিন এইভাবে পুরো চুলটাকে ভালো করে তেল মালিশ করে নিই। আর মাথায় একটু করে টিকটটাই দিই স্নানের আগে, একদিন দিলে 2 দিন দিই না, যেরকম মনে হয়।
যে আজকে তেল মাথায় মনে হচ্ছে নেই, তখন একটু দিলাম, একটু মাথা যন্ত্রণা করছে তখন একটু দিলাম, দিয়ে স্নান করতে গেলাম। আর মাথায় যন্ত্রণা করলে না, মাথার টিকরে যদি আমি একটু তেল দিয়ে স্নান করি তখন না খুব ভালো লাগে। আমি ওদেরকেও বলি যে মাথায় পুরো চুলে না তেল দেওয়া, কিন্তু মাথার টিকরে একটু তেল দেবে তোমরা সবাই। পুরো চুলে যদি না তেল দাও, মাথার টিকরটাকে একটু তেল দিয়ে জলটা দেবে, বেশ ভালোও লাগবে, মাথা যন্ত্রণা করবে না। আর চুলে তো তেলের দরকার, চুলের খাদ্য তেল আর জল, এটা যদি না পড়ে তাহলে তো মাথা যন্ত্রণা করবে, চুলের বিভিন্ন রকম সমস্যা হবে, এটাই তো হয়। আর তারপরে দেখো এধারে এনে চুলটা কিন্তু আবারও ভালো করে দিয়ে নিচ্ছে, মনে হচ্ছে লাগেনি অনেক জায়গায় তেল, তাই সেইভাবে কিন্তু তেলটা নিয়ে ভালো করে দিয়ে নিলাম। আর দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার করব একটু হালকা করে অয়েল ম্যাসেজ করে নেব। ম্যাসেজটা করব চুলের গোড়ায়, আর চুলের বেশভাবে ম্যাসেজটা করা খুবই দরকার। আর এরকমভাবে কিন্তু করলে খুবই ভালো লাগে, আগেও বলেছি আর এখনও বলছি। তা ভালো করে অয়েলটা ম্যাসেজ করা হয়ে গেছে পুরো চুলটা। আর তার তেল দেওয়ার আগে কিন্তু চুলটা বেশ করে ছাড়িয়ে নেবে। আমার কিন্তু চুলটা সকালে ছাড়িয়েছিলাম, তাও ওই জন্য কিন্তু তোমাদের সামনে ওপর একটু আঁচড়ে নিলাম। আর তারপরে কিন্তু অয়েল ম্যাসেজ করার পরে এই দেখো ওপর একটু আঁচড়ে একটা কিন্তু খোপা করে নেব। তা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। এই দেখো একটা খোপা করে নিয়েছি, টাইট করে একটা খোপা করে নিয়েছি। আবার স্নান করতে যাব, 1 ঘন্টা পরে যাব, তখন মানে জল ঢালবো, খুব ভালো লাগবে। আর এই অয়েল ম্যাসেজটা কিন্তু আমি স্নানের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে করে নিলাম। তা দেখলে খোপাটা তো করাই হয়ে গেল। তা চলো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো এসএম ব্লগ। তা ভিডিওটা এখানে